গণতন্ত্র ও কথা বলার অধিকার প্রতিষ্ঠা করে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসক নিয়োগ না করে ফ্যাসিস্ট সমর্থক কিছু মিল কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই করা ঠিক হয়নি। এটি সরকারের ভুল নীতি। বুধবার আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যে গুরুত্ব পায় বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি। বিস্তারিত জানান বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য বিএনপির শ্রমিক সমাবেশের বিষয়েও। রিজভী জানান, ছাত্র জনতার আন্দোলনে শ্রমিক দলের ৭১ নেতাকর্মী, ৩০ জন রিকশা চালক সহ বহু ভাসমান শ্রমজীবী নিহত হয়েছে, অথচ শ্রমিক শ্রেণীর আত্মত্যাগ স্বীকার করতে চায় না অনেকে। এদিন দুপুরে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরে ক্যাথলিক মিশন মাদার টেরেসা স্কুল পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে আলোচনা অনুষ্ঠানে ফখরুল বলেন, নতুন করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। এদিকে জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানে আবাসিক হল ও ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মী এবং সহযোগী শিক্ষক কর্মচারীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিপ্রজিৎ চন্দ্র, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।